প্রবাসেও ঈদ আছে, কিন্তু পরিবারের ঈদের মতো নয়। রাশেদ সৌদি আরবে কাজ করে। সারাদিন কাজ শেষে রাতে মোবাইল হাতে নিয়ে বসেছিল। হঠাৎ ফোনে খবর এলো, আজ চাঁদ দেখা গেছে, কাল ঈদ। ঈদ মোবারক! আলহামদুলিল্লাহ, এত সবাই খুশি। হ্যাঁ, কিন্তু আমার মনটা একটু ভারী। আরে সবাই মিলে আছি, কারণ ঈদের দিন সে পরিবারের সাথে থাকতে পারবে না। ওহ, তাহলে তুমি ঈদে পরিবারের সাথে থাকতে পারবে না? মা, তোমরা সবাই ভালো করে ঈদ করো। তুই দূরে থাকলেও দোয়া করি আল্লাহ তোকে ভালো রাখুক। কি হলো? প্রবাসেও ঈদ আছে, কিন্তু পরিবারের ঈদের মতো নয়। ঈদের সকাল, নতুন পাঞ্জাবি আর টুপি পরি। প্রস্তুত, এবার নামাজের জন্য বের হই। এখানে এত মানুষ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব দেশের প্রবাসী। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। দূরে থাকলেও সবাই যেন এক পরিবারের মতো। ঈদের দিনে রাশেদ আর তার বন্ধুরা একসাথে রান্না করলো পোলাও, মাংস আর সেমাই। আমি সাহায্য করছি। ও, রান্না শেষ। হ্যাঁ, গ্রামের গল্প করি। ঠিক বলেছ, মনে পড়ে সেই পুকুরের ধারের বটগাছ? হ্যাঁ, দারুণ দিন ছিল। ভাই, টাকা কামাতে এসে পরিবার থেকে দূরে আছি, কিন্তু এই কষ্টই আমাদের শক্তি। প্রবাসীদের ঈদ একটু কষ্টের, কিন্তু স্বপ্নে ভরা। খাওয়া শেষ, এবার সবাই নিজের রুমে যাও। ঠিক আছে, চলো। হ্যালো, সবাই কেমন আছো? আমরা ভালো আছি রাশেদ, তুই কেমন আছিস? আমি ভালো আছি। তোমাদের ভাইয়া, তুমি কবে বাড়ি আসবে? ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। মা, ঈদ মোবারক। প্রবাসে থাকলেও আল্লাহ তোমার ঈদ কবুল করুক।